আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আজকে আমরা সমাধান করব যে রাজশাহী বোর্ড 2025 ত্রিকোণমিতি এইটা। তাহলে গত বছর এসএসসি পরীক্ষাতে আমার ত্রিকোণমিতি এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসছে সেটা আমি একটু খেয়াল করি। এখানে প্রথমে লেখা আছে এ সমান সমান সেক থিটা, বি সমান সমান কোসেক থিটা এবং সি সমান সমান ট্যান থিটা। ক নাম্বার বলছে দেখাও যে বি ইজ ইকুয়াল টু রুট এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান এ, এবং বি নাম্বারটা বলা হচ্ছে এ প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর গ নাম্বার দেওয়া আছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। তোমরা সকলে একটা বিষয় এখানে খুব ভালোভাবে স্পষ্ট করো, খেয়াল করো। আমার এইখানে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসো তাদের ত্রিকোণমিতি বা যে কোনো অঙ্কে সবসময় একটা সমস্যা কি হয় যে তোমার যদি কখনো অনুপাত বা কোনো ইকুয়েশন চেঞ্জ করে ওইটার পরিবর্তে যদি কখনো কোনো কিছু ধরে বসে বা কিছু দেওয়া থাকে সেটা দিয়ে যদি কখনো সৃজনশীল বানায়, তাহলে সেটার না একটা সঠিক উত্তর সকল স্টুডেন্টের ক্ষেত্রে একটা বড় ঝামেলা হয়ে যায় উত্তরটা দেওয়া। তোমরা অবাক হবা যে এই যে অঙ্কটা দেওয়া আসছে রাজশাহী বোর্ডের, এই অঙ্কটা এতটা সহজ একটা অঙ্ক যা মনে করো আমার মনে হয় কি কখনো কোনো বোর্ডে এত সহজ অঙ্ক খুব কম বেশি হয়। কথা বুঝতে পারছো? যে কোনো বোর্ডের ক্ষেত্রে এত সহজ অঙ্ক খুব কম হয়ে থাকে, বরাবরের মতোই সবসময় কম হয় এত সহজ। তাহলে আমি শুরু করি, তোমরা একটু সবাই খুব ভালোভাবে খেয়াল করো। এই দেখো এইখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখি। আমার লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে বি এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে খেয়াল করো বি সমান আমার কি দেওয়া আছে কোসেক থিটা। দেখো বি সমান দেওয়া আছে কোসেক থিটা, এ সমান দেওয়া আছে সেক থিটা মাইনাস ওয়ান। এইখানে একটা জিনিস খেয়াল করো, আমার এ সমান দেওয়া আছে সেক থিটা, তাহলে আমি এখানে সেক থিটা লিখছি, এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিচ্ছি মাইনাস ওয়ান। আচ্ছা, এইখানটাতে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে কি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান। তাইলে এইখানটাতে আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কত, টেন স্কোয়ার থিটা। তাহলে আমি এইখানটাতে লিখে ফেলি কোসেক থিটা সমান রুট টেন স্কোয়ার থিটা। এই দেখো এইখানে কত লেখা যায়, কোসেক থিটা সমান কত, টেন থিটা। কোসেক থিটা মানে কত, ওয়ান বাই সাইন থিটা, আর টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এই যে সাইন আর সাইন কাটা গেলে কত থাকে, কস থিটা। তাহলে ওয়ান বাই কস এর পরিবর্তে আমি কত লিখতে পারি, সেক থিটা। সেক থিটা মানে কত, এ। এই দেখো আমাকে এ প্রমাণ করার কথা বলছে, তাহলে এইটাই হবে রাইট হ্যান্ড সাইড। তোমরা একটু খুব ভালোভাবে এইখানে খেয়াল করো। আমার এইখানটাতে দেওয়া আছে কি যে বি ইকুয়াল টু রুট এ স্কোয়ার মাইনাস ওয়ান। তোমরা একটা জিনিস খেয়াল করো, এইরকম অঙ্ক তোমরা করছো কিনা? তোমরা করছো অবশ্যই। তোমরা যারা ত্রিকোণমিতি টাচ করছো অর্থাৎ 9.1 এবং 9.2 করছো, তারা এইখানে যে তিনটা অঙ্ক দেওয়া আছে এই তিনটা অঙ্কই তোমরা করছো। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 9.1-এর 10 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, এই সেই 10 নাম্বার অঙ্কটা। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে সেই 10 নাম্বার অঙ্কটা। ইভেন আমরা এই অঙ্কটা যেটা করব খ নাম্বারটা, সেটার দিকে একটু সবাই মনোযোগ দেয়, তাহলে আশা করি এই অঙ্কটা কারোর কোথাও বিন্দুমাত্র সমস্যা হবে না। কথা বুঝতে পারছো? যদি সমস্যা হয় অবশ্যই সে কমেন্ট বক্সে জানাবা, তখন আমি এটার সমাধান আবার করে দিব। এরপরে খ নাম্বার অঙ্কটার দিকে তোমরা খেয়াল করো। খ নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে। আমি দেওয়া আছে কথাটা এখানে লিখি নাই, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। এবং বলা হচ্ছে হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমার প্রথমত যেটা দেওয়া আছে এটার মান বসাই। এ সমান কত, সেক থিটা, আর সি সমান কত, টেন থিটা, এটা এক্স
শুনো, আমি ত্রিকোণমিতি অঙ্ক করার ক্ষেত্রে সবসময় তোমাদেরকে একটা সাধারণ একটা কথা বলি, একদম সাধারণ কনসেপ্ট। সেই কথাটা হচ্ছে কি, ত্রিকোণমিতি অঙ্ক করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, তুমি যে অঙ্কটা সমাধান করতেছো এই অঙ্কটা সবসময় সাইন আর কজে কনভার্ট করবা, সাইন এবং কজে কনভার্ট করবা। তুমি যখন কোনো অঙ্ক বা ম্যাথ করার সময় সাইন এবং কজে কনভার্ট করে ফেলবা, তখন তোমার অঙ্কটা অনেক ইজি হয়ে আসবে ত্রিকোণমিতি করার ক্ষেত্রে। তাহলে এইখানটাতে যেমন আমার লেখা আছে সেক থিটা, সেক থিটা সমান আমি কত লিখতে পারি, কস থিটা। আর সাইন থিটা সমান ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এটাকে আমি লসাগু করলে কত পাই, কস থিটা 1 প্লাস সাইন থিটা। এখন আমি কি করতে পারি, এটাকে উভয় পাশে বর্গ করে দিব। দেখো, এটাকে যদি আমি বর্গ করি তাহলে আমার কত বের হয়, 1 প্লাস সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা, এটা হোল স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এইখানটাতে আমি কত লিখতে পারি, এটাকে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা তার কত, হোল স্কোয়ার। আর কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার। কথা ক্লিয়ার তো এতটুকু? তোমরা এরপরে এখানে খেয়াল করো, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আর নিচের এটাকে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। আর এইখানে আমার থাকে কত, এক্স স্কোয়ার। এইখানটাতে খেয়াল করো, এইটা হচ্ছে কি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বি। এখন আমি কি করতে পারি, প্লাসের দুইটাকে আমি এখান থেকে ভ্যানিশ করে দিতে পারি। যদি ভ্যানিশ করে দিই তাহলে আমার এখানে কত থাকবে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, আর এটা হবে এক্স স্কোয়ার। এখন আমি একটা কাজ করব, এটাকে করব কি, যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন করে কিভাবে, প্রথমে উপরের যেটা আছে ওটাকে একবার উপরে রাখবা আর একবার নিচে রাখবা, ঠিক আছে? যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সবাই একটা বিষয় এখানে খুব সুন্দর করে একটু মনোযোগ দাও, যাদের যোজন এবং বিয়োজন নিয়ে সমস্যা আছে। তোমরা আমার এই কথাগুলো একটু শুনো, তাহলে তোমরা কখনোই যোজন বিয়োজন ভুলবা না। তোমাকে কখনো যদি যোজন এবং বিয়োজন করতে বলে, মনে করো তোমাকে বলছে যোজন বিয়োজন অথবা বিয়োজন এবং যোজন, তাহলে প্রথম করণীয় কাজ কি, প্রথম যে উপরের রাশিটা থাকবে এই রাশিটাকে একবার উপরে দিবা একবার নিচে দিবা, এবং তুমি ওই সময় মাথার মধ্যে খুব সুন্দর করে নিবা তোমাকে কি যোজন বিয়োজন করতে বলছে নাকি বিয়োজন যোজন। যদি যোজন বিয়োজন বলে তাহলে প্রথমে প্লাস পরে মাইনাস, এরপরে সেকেন্ড নিচে যেটা থাকবে ওইটাকে একবার উপরে আর একবার নিচে দিবা। ঠিক একই ভাবে এইটার ক্ষেত্রেও, এটার নিচে কিছু নাই মানে মনে মনে কত আছে, 1, তাই আমি এই দুইটাকে আগে লিখে একবার প্লাস একবার মাইনাস করছি। তাইলে এটা 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, আর এটা হবে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই দেখো, এই যে মাইনাস প্লাস কাটা, তাহলে এইখানে থাকবে কত, 2 সাইন থিটা, আচ্ছা আমি এখানে ভুল লিখে ফেলছি, এটা হবে কি 2 বাই 2 সাইন থিটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই দেখো লাস্টের এতটুকু লিখে এখানে 2 কাটা, তাহলে আমার এইখানে থাকবে কত, 1 বাই সাইন থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমি
অল্টারনেটিভ করে দিই, অর্থাৎ লবটাকে হর বানাই দিই এবং হরটাকে লব বানাই দিই, তাহলে এখানে কি পাই যে সাইন থিটার নিচে মনে মনে 1, এটা না লিখলেও হয়েছে। আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে তোমরা সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করো, এইখানে কত হইল এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখন কথা হচ্ছে কারোর যদি মন খারাপ থাকে সে এইখানে আইসা লিখবে প্রুফ। কথা বুঝতে পারছো তো? কারণ কি তোমরা এইখানে বলেই তো দিছে যে এ প্লাস সি সমান কত, এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই যে আমি এখানে লিখছি, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। কথা বুঝতে পারছো তো? এই অঙ্কটা তোমরা একটু জিনিস এটা এখানে খুব ভালোভাবে খেয়াল করো, এই যে এইখানটাতে খেয়াল করো, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এই অঙ্কটাও তোমার হচ্ছে জেনারেল ম্যাথে 9.1 এর অঙ্ক। কথা বুঝতে পারছো? তোমরা অনেকেই আসলে এই যে সৃজনশীল গুলা বিভিন্ন সময় বিভিন্ন ইকুয়েশন দিয়ে দেয়া থাকে, তো এই জন্য তোমরা অনেকটা ঘাবড়াই যাও। কথা মনে রাখো, তোমাদের বোর্ড বইয়ের যে অঙ্কগুলা দেওয়া থাকে ম্যাক্সিমাম অঙ্কই ওইখান থেকেই দেয়। হয়তো তারা একটা জিনিস করে কি যে অনেক সময় পর জায়গা ফ লাগা দেয়, ফয়ের জায়গা প লাগাই দেয়, তখনই তোমাদের কাছে বিষয়টা খুব কঠোর মনে হয়। তোমরা এইখানে একটু খুব ভালোভাবে খেয়াল করো, আশা করি তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা নেই। এখন আমি গ নাম্বারের সমাধানে চলে যাব, তোমরা একটু সবাই খেয়াল করো, আমি এখানে মুছে দিলাম। তোমাদের এখানে গ নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে, এই সৃজনশীলটা একটু অন্যরকম, কিন্তু একেবারেই যে খুবই কঠিন তা কিন্তু না, একদম সহজ একটা অঙ্কের মতো। আমার এখানে দেওয়া আছে 1 বাই এ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল টু √2। তাহলে এইখানে খেয়াল করো 1 বাই এ সমান কত, এখানে দেওয়া আছে সেক থিটা আর এটা দেওয়া আছে কোসেক থিটা, এই দেখো √2। তাহলে আমি এইখানে কি দেখতে পাইতেছি যে 1 বাই সেক থিটা এর মানটা বসাই দিলাম আর বি এর মান বসাইলাম 1 বাই কোসেক। আমরা জানি 1 বাই সেক থিটা সমান হচ্ছে কস থিটা আর 1 বাই কোসেক থিটা সমান সাইন থিটা সমান √2। শোনো, তোমাদের দেখবা কি 9.2 যে অধ্যায়টা আছে সাধারণ গণিতের, এই অধ্যায়ে 23 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে। তোমরা অঙ্কটার দিকে একটু ফোকাস করো, এখানে বলছে কি কস থিটা প্লাস সাইন থিটা, তার মানে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান বলছে 1, কিন্তু এই অঙ্কটার মধ্যে বলছে √2। কথা বুঝতে পারছো? এইটাই হচ্ছে পার্থক্য। তোমরা যদি এরকম থাকে, এটার করণীয় কাজ কি, ধরো তোমার যেটা মন চায়, তোমার যেইটা মন চাবে তুমি সেইটাকেই পরিবর্তন করবা। তোমরা দেখবে এক ধরনের কথা আছে, কথাটা কি যে আমার রুটি, আমার সেহরি, আমার ইফতারি, আমার যা মন চাই আমি তাই খাবো, দুধ কলা দিয়ে খিচুড়ি খাবো, বড়ের আচার দিয়ে পায়েস খাবো, চানার চুপ দিয়ে সেমাই খাবো, আমার যা মন চাই আমি তাই খাবো। তো এই অঙ্কটা হচ্ছে তুমি তোমার মনের মতো করে নিবা। কথা বুঝতে পারছো তো? তাইলে এখন তুমি উভয় পাশে বর্গ করো, যদি বর্গ করি তাহলে এইখানে আমি কি দেখতে পাই, সাইন থিটা তার হোল স্কয়ার, এইখানে বর্গ করলে এটা আসে কজ স্কয়ার থিটা √2 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু √2 সাইন থিটা, এটা হবে সাইন থিটা তার হোল স্কয়ার। কথা বুঝতে পারছো তো? আমি এই পাশ থেকে আবার এটাকে লেখা স্টার্ট করি, এইখান থেকে দেখো এইটা আমার কত হয় কজ স্কয়ার থিটা, আর এইখানে হবে 2 মাইনাস 2√2 সাইন থিটা, আর এইখানে সাইন স্কয়ার থিটা। এখন একটা কাজ কি যে তোমার হাতের ডান পাশে যা থাকবে তুমি এটাকে হাতের বাম পাশে নিয়ে চলে আসবা, অর্থাৎ কজ স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এখন দেখো
তোমার কি হয়ে দাঁড়াইলো, একটা কজ স্কোয়ার থাকলো, একটা সাইন স্কোয়ার থাকলো। এরকম যদি কখনো তোমার কোনো অঙ্কের ব্যালেন্সিং আকারে চলে আসে, তুমি তখন করবা কি, স্কোয়ার ছাড়া কোনটা আছে সেটার দিকে ফোকাস করবা। আবার এখানে স্কোয়ার ছাড়া যেমন আছে সাইন থিটা, এই জন্য আমার করণীয় কাজটা কি, এই কসটাকে আমি সাইনে কনভার্ট করে ফেলবো। এটাকে আমি সাইনে কনভার্ট করব কিভাবে, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে মাইনাস টু, আচ্ছা আমি এই ব্র্যাকেটটা মুছে দিই যেহেতু এখানে চিহ্নের কোনো কাজ নাই, তাইলে 2√2 সাইন থিটা, আর এইটা হবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটাকে আমি লিখি পাশাপাশি, -2 সাইন স্কোয়ার থিটা প্লাস সূত্রে 2√2 সাইন থিটা -1 ইজ ইকুয়াল টু 0। এই দেখো এটা হচ্ছে মাইনাস সূত্রে, এই দেখো এখানে আছে -2 আর এটা আছে +1। তাহলে আমি -2 থেকে যদি +1 চলে যাই তাহলে আমার থাকবে কত, -1। এখন আমি -1 দ্বারা, অর্থাৎ যদি কখনো শুরুতে মাইনাস থাকে তাহলে চিহ্নটাকে তোমরা অল্টারনেটিভ করে দিবা। কথা বুঝতে পারছো? শুরুতে মাইনাস থাকলে চিহ্নটাকে পরিবর্তন করবা, অর্থাৎ তোমার ওই সাথে যত রাশি আছে জাস্ট রাশিগুলো কনভার্ট হয়ে যাবে। যেমন মাইনাস আছিল প্লাস, প্লাস আছে মাইনাস, তাহলে 2√2 সাইন থিটা +1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এইটা একটা মিডল টার্ম আকারেও আসছে, পাশাপাশি এইটা একটা কি আকারে আসছে, সূত্র আকারে আসছে। তুমি এটাকে সূত্র আকারে লিখবা, এইটাকে লিখবা √2 সাইন থিটা তার হোল স্কয়ার। তোমরা এখানে এই বিষয়টা একটু কনসেপ্ট ক্লিয়ার করো। এইখানে যেহেতু √2 আছে মানে শুধু 2, এটাকে আমি √2 লিখলাম কারণ আমি তো স্কয়ারে প্রয়োগ করব। যখন স্কয়ারে প্রয়োগ করব, যদি আমি শুধু 2 লিখে ফেলি তাহলে এটারে স্কয়ার করলে আমার হবে কত, 4, কিন্তু আমার আছে কত, শুধু 2। এই জন্য এটার উপরে আমি একটা রুট নিয়ে আসলাম বাহির থেকে। বাহির থেকে যখন রুট আনছি, এই রুটটাকে বাদ দেওয়ার জন্য দেখো স্কয়ার করছি। স্কয়ার যেহেতু করছি তার মানে হচ্ছে দুইটার উপরে স্কয়ার, অর্থাৎ √2 এর উপরে স্কয়ার করলে শুধু 2, আর সাইনের উপর স্কয়ার করলে সাইন স্কয়ার থিটা। এইখানে আমি লিখতে পারি মাইনাস সূত্রের 2 ইন্টু √2 সাইন থিটা দ্বিতীয় রাশির বর্গ ইজ ইকুয়াল টু 0। তাইলে এইখানে √2 সাইন থিটা -1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাইলে এইটাকে লিখতে পারি √2 সাইন থিটা -1 ইজ ইকুয়াল টু 0। অতএব √2 সাইন থিটা সমান 1, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2। তাহলে দেখো আমি এইখানে সাইন থিটার মান পাইছি, তাহলে আমি এইখানটাতে লিখে ফেলি, আচ্ছা এইখানে জায়গা হয়ে যাবে, আর সমস্যা নাই। এখন এইখানে আমি লিখি সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান, 1/√2। আমি জানি যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। শুনো, তোমাদের কারো মন খারাপ লাগলে এখানে লিখবো। কথা বুঝতে পারছো তো? এখন আসো তোমাদেরকে একটা কথা বলি, বলছে a 1/a + 1/b। এইখানটাতে দেখো আমি তোমাদেরকে বলছি, দেখো অঙ্কটা কত সহজ একটা সৃজনশীল। এই অঙ্কটা আমার মনে হয় কি, যে একটু ত্রিকোণমিতি নিয়ে হালকা আলোচনা করছে কখনো, সে অবশ্যই এটা সমাধান করতে পারবে। আশা করি এখানে কোথাও সমস্যা নাই। তুমি এখন লাস্ট একটা কথা শুনো, বলছে যেখানে থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি, এটা আমি হচ্ছে কি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলছি, আমি আজকে আবার একটু বলতেছি। সূক্ষ্মকোণ বলতে বোঝানো হয় যে কোণের পরিমাপ 0 ডিগ্রি অপেক্ষায় বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষায় ছোট, তাকে সূক্ষ্মকোণ বলে। তার মানে এইখানে যেহেতু আমার থিটা সমান 45 ডিগ্রি আসছে, এটা তো একটা সূক্ষ্মকোণ। কথা বুঝতে পারছো তো? যদি তোমাদের কারোর কোথাও কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, যে কোনো বিষয়ে, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা, আর আমি তোমাদেরকে অবশ্যই ভালোভাবে দেখাই দিব। আমি তোমাদেরকে আবার বলি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমআরআই একাডেমি, এবং ফেসবুক পেজের নামও হচ্ছে কি এমআরআই একাডেমি। তোমরা করবা কি, একটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা। কথা বুঝতে পারছো? আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, তাহলে হবে কি আমি তোমাদের
হয়তো এক একজনের এক একটা সমস্যা হবে, সেই সমস্যা আমি তোমাদেরকে সমাধান করতে পারবো। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকো। নেক্সট কোন ক্লাসের উপরে ভিডিও করলে বা কোন বোর্ডের উপর ভিডিও করলে ভালো হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবা। আসসালামু আলাইকুম।